সবাইকে জানাই শুভ নীল ষষ্ঠী। শুভ নীল ষষ্ঠীর জন্য ঘিয়ের প্রদীপ জ্বালা হয়েছে, আর পুজোর শেষে আমি আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। আর হ্যাঁ, আম টাম দিতে হয়, দিয়েছি। তো আমি বাড়িতেই পুজো সেরেছিলাম, কারণ বাইরে যাওয়ার উপায় নেই, কারণ আমার কাছে জিকো থাকে। তা আমি সব কিছু পুজো টুজো করে নিয়ে আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। তো পুজোটা নিজের মনের ভক্তিতে হয়, আর সেটাই আমি চেষ্টা করি। মনের ভক্তি থেকে বাড়িতেই হোক হোক, ঠাকুর তো আমাদের মনের থেকেই আসে। তো মনে থেকে ভালো করে শান্তি মনে পুজো করেছি, আর পুজো করে সত্যি করে খুব ভালো লাগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এই যে আমাদের জিকো আমাদের সাথে, আমরা এখন চললাম আমার বাপের বাড়ি, আর জিকো এখানে বসে আছে। এই যে জিকো, এই যে আমাদের লাগেজ, এটা একটা রুম নেওয়া হয়েছে। এখানে বসো চুপ করে, এদিকে চলো, এদিকে এসো, ওদিকে যাও। একটা রুম নেওয়া হয়েছে, আর রুমটা শিয়ালদা স্টেশনে আর কি ঘন্টায় 75 টাকা নেবে। তো আমরা চলে আসলাম এই রুমে জিকোর জন্য। এই যে জিকো, আর এই যে আমাদের ব্যাগপত্র। তা আপনাদের সামনে আমি পরে আসবো। আমি ভাবতেই পারিনি যে আমি একটু ভিডিও কল করতে, মানে ভিডিও করতে পারবো। ভিডিও কল বলছি। তো ঠিক আছে বন্ধুরা, পরে দেখাবো। তো আমি তো খুব আনন্দে আছি বন্ধুরা। আমি যাচ্ছি মালদা। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই বাড়ি আছে, তো মালদায় যাচ্ছি, বাপের বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছি, যেহেতু চৈত্রাবলী দুর্গা পুজো আছে সেই জন্য। তো আমরা আছি এখন শিয়ালদা স্টেশনের ওয়েটিং রুমে। তো জিকোকে নিয়ে আছি। জিকো যেহেতু আছে, সেহেতু স্টেশনে থাকতে গেলে অনেকটা অসুবিধে হতো। গরম ছিল, গরম যদিও বা খুব ছিল না, এইরকম ছিল না, তবুও কম ছিল, কিন্তু জিকোকে নিয়ে থাকাটা রিস্ক হতো। তাই জন্য আমরা ওয়েটিং রুমে আছি জিকোকে নিয়ে। আর জিকো ভালোই আছে, এমনি খুব একটা ডিস্টার্ব করছে না। তো একটু ওর মানে আওয়াজ পাচ্ছে, ভয় পাচ্ছে কি ওর বাবাকেই খুঁজছে। আসলে ওর তো গেছে কাজের জন্য কাগজপত্রগুলো রেডি করতে, তো তাই জন্য গেছে বাইরে আর কি। আর জিকো একটু মানে ভাবছে যে কখন আসবে কখন আসবে। এমনি রাস্তাঘাটে কোনো আমাদেরকে একটু ডিস্টার্ব করেনি, এমনি খুব সুন্দর ছিল, চুপচাপ ছিল, বসেছিল। ওটা আপনাদের সাথে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে আমরা কিভাবে নিয়ে গেছি। সাথে থাকুন, দেখতে পাবে। আমরা বসে আছি, আর আমার হাজব্যান্ড গেছে ডকুমেন্টসের জন্য। 9টার সময় দেখেছে। আমরা ওয়েটিং রুমে আছি শিয়ালদা স্টেশনে। আর এই যে জিকো আছে, জিকো একটু বেজ্যাম হচ্ছে, যাকে তো মোটামুটি ঠিক আছে, রাস্তাঘাটে খুব একটা ডিস্টার্ব করছে না, ঠিকই আছে। তো ঠিক আছে বন্ধুরা, আমি একটু আপডেট দিয়ে দিলাম। আমার খাওয়া হয়ে গেছে। খাবারে ছিল ডাল ভাত আর পনিরের তরকারি, নিরামিষ খেয়েছি। তো ডাল ভাত আর পনিরের তরকারি ছিল, আর আমার খাওয়া হয়ে গেছে। এদিকে জিকো বসে আছে। আমরা এখন এই রুমেই থাকবো, ট্রেনের টাইম হবে তখন আমরা চলে যাবো। তো আবার পরে দেখা ফ্রেন্ড, আমরা একদম ট্রেনে উঠে পড়েছি। আর এই যে ফার্স্ট ক্লাস এসি বুক করা হয়েছে। আর এই যে আমাদের জিকো, দাঁড়ান জিকোকেও দেখিয়ে দিচ্ছি। এই যে জিকো, আর এখানে আমরা ট্রলিটা রেখে দিয়েছি, আর তার উপরে ব্যাগ। আর এই যে জিকো, আর এটা আমাদের 2 সিট ফার্স্ট ক্লাস এসি করতে হয়েছে, কারণ জিকো যাচ্ছে বলে। আর এই যে আমার হাজব্যান্ড আর বন্ধুরা, আর এই যে জিকো। আর এটা আমরা ঘুমানোর সময় এই সিটটা ফেলে দেবো। এই যে জিকো বসে পড়েছে একদম সুন্দরভাবে। আর জিকোর একটু বিস্কিট খেয়েছে, যদি রাত্রে খায় তো খাইয়ে দেবো। আর এখন আমার জলের জায়গাটা বের করে রাখলাম, একটু জল খেলো জিকো। আর আমার হাজব্যান্ড বসলো একটু রিল্যাক্সে, অনেক চাপ টেনশন ছিল আর কি, যা হয় একটা ইয়েকে নিয়ে আসতে গেলে। দাঁড়ান আপনাদের সামনে আমি আসছি। এই যে বন্ধুরা, আমি আপনাদের সামনে চলে এসেছি। এই যে জিকোকে নিয়ে আমরা যাচ্ছি আজকে মালদা। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে তো পর্দা টেনে দিয়েছি, কারণ জিকো চিৎকার করবে কেউ যাওয়া আসা করতে গেলে, ওই জন্য। আর এই যে জিকো বসে আছে, আর এই নিচের সিটেই আমি আর জিকো শুবো। আর আমার হাজব্যান্ড ওপরে সিটে চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, দেখি জিকো কার কাছে থাকে, এটাও একটা ব্যাপার আছে। তো ঠিক আছে, আবার আপনাদের সামনে আমি পরে আসবো। আর আমার হাজব্যান্ডও খেয়েছে ওই একই খাবার, আপনাদেরকে একটু দেখাতে ভুল হয়নি, কারণ রিচিকোকে আমাকে ধরতে হয়েছিল। তো আসলে ও আমার হাজব্যান্ডও ওই একই খাবারই আমরা দুজনেই খেয়ে নিয়েছি ওখানে ওয়েটিং রুমে। খেয়ে দিয়ে চলে এসেছি ট্রেনে। তো ঠিক আছে, খুব কমফোর্টেবলি যাওয়া হচ্ছে, কোনো অসুবিধে হচ্ছে না। তো আবার পরে দেখাবো। আর এখানে আমরা আছি
আর এই যে বন্ধুরা আমি, আর এই যে আমাদের আমাদের এই যে এসেছি, এবারে ঢুকে পড়ি টুকুস করে। ইয়েতে আছে বলে আসলাম, কিনিটা তুলে দিই। আমি তো ভাবলাম বন্ধুরা যে আপনাদের জন্য আমি কিছুই শ্যুট করতে পারবো না। আচ্ছা, এই পরে লাগাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওটাও নামানোর ব্যাপার আছে। এখন থাকুক, জিকো এখন দেখছে ব্যালকনি থেকে, ওই সরি জানলা দিয়ে দেখছে ও এখন ভিউটা, তো দেখো পরে ওকে করবো। এখন শুয়ে গেলাম, এখনো ট্রেন ছাড়েনি, মানে এই যে এখনো ট্রেন ছাড়েনি, ট্রেন ছাড়তে দেরি আছে, তাই শুয়ে গেছি। আর জিকো এখানে আছে, আর জিকোর বাবাও আছে, রাগান দেখিয়ে দিচ্ছি। এই যে জিকোর বাবা, আর এদিকে জিকো এই যে হাতের ফাঁক দিয়ে দেখতে, এই যে জিকো বাড়ি পৌঁছে না, আবার ট্রেন ছাড়বে তখন বলবো কথা। হ্যালো বন্ধুরা, ট্রেন ছেড়ে দিয়েছে, আর এই যে জিকো, এই যে ট্রেন চললো। এই যে এখন অন্ধকার তো দেখা যাচ্ছে না, আর জিকো একটু ভয় পাচ্ছে না, কি করছে কি জানি জিনো আমার। বন্ধুরা আমি বিছানা করে নিলাম একদম, আর এই যে জিকো, এই যে বালিশের টাওয়াল সব পেতে নিলাম, গায়ে ঢাকা নিয়ে নিলাম। আর এই যে আমি, আর আমার এখন উপরে উঠছে, এই যে উপরে উঠে গেল, এই যে এবারে উপরে উঠে গেল, বিছানা করা হয়ে গেছে, এবারে ও শোবে। আর এই যে জিকো চলে এসো, শোবে, চলো ঘুমিয়ে যাও। এবারে আমরা ঘুমাবো। এই যে বিছানা রেডি বলে দিলাম একটু আগে আপনাদের। আর এই যে জিকোকেও শোয়াবো, ব্যাস এবারে নিজেরা শোবো। গায়ে ঢাকা দেবো, ব্ল্যাঙ্কেট আর দিলাম না, এগুলো ঢাকাতেই হয়ে যাবে। আর এই তো একটু পরেই তো পৌঁছে যাব। ঠিক আছে, পরে আবার দেখা করবো। এবারে লাইট অফ করে শুয়ে পড়েছি আমরা, লাইট অফ করছি, শুয়ে পড়েছি। শুয়ে যাবে, এই যে জিকো ঘুমাবে এখন, এই যে জিকো, আর এই যে লাইট জ্বলছে, শুয়ে পড়েছি। কালকে আবার সকালে দেখা হবে। গুড নাইট বন্ধুরা, গুড মর্নিং। এখন গৌড় মালদার থেকে আমরা মালদার উদ্দেশ্যে যাচ্ছি বন্ধুরা। এই যে ভিউ দেখুন মালদার, চতুর্দিকে খালি আমের গাছ। এই দেখুন, কি সুন্দর দেখছেন তো, সবুজে সবুজ। আর এই যে আমাদেরও দেখাচ্ছি, দাঁড়ান, এই যে আমরা, এই যে জিকোর বাবা, এই যে আমরা তিনজন এখানে বসে আছি। আর কি সুন্দর ভিউটা দেখুন, আপনাদেরকে তো দেখাবো পরে। আর কি বাড়ি চলে আসছি, এই দেখুন মালদা ঢুকছে, মালদা এন্ট্রি নিচ্ছি আমরা। খুব সুন্দর ট্রেনটা আসে, তো খুব সুন্দরভাবে আমরা মালদায় চলে এসেছি আর কি রাস্তায়। আর বাকি রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বাড়িতে পৌঁছে যাওয়ার পরে তারপরে আবার আপনাদের সাথে কথা হয়েছি, কারণ গাড়িতে আমার সাথে জিকোকে আমি ধরেছিলাম, তো তাই জন্য ট্রেন থেকে নেমে আমরা আবার গাড়ি করে আবার নিজের বাড়ি যাই, তো তাই জন্য তো একদম বাড়ি পৌঁছে তখন আবার আপনাদের সাথে কথা বলেছি। আর মর্নিং রাস্তাঘাট দেখুন কত সুন্দর লাগছে। আর আরেকবার জানিয়ে দিই আপনাদেরকে ভালো করে যে আমরা মালদা স্টেশন ঢুকছি, এটা মালদার ভিউটা দেখতে পাচ্ছেন। আর
সত্যি করেই খুব আনন্দ হয়। আর আসলে আমাদের এখন খুব অনেক দিন পর পর, অনেক বছর পর পর এমনও হয় আমি 3 বছর পরেও একবার গেছি। আর বেশিরভাগই অনেক বছর বছর হয়ে যায়, যাওয়া হয় না আমার। তো এবারে আমি যাচ্ছি, কালী পুজোয় গেছিলাম আর এই পুজোতে যাচ্ছি। খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। বুঝতেই পারছেন, একটা আলাদাই টান, একটা আলাদাই ছোটো থেকে বড় হয়ে ওঠা। সত্যি করেই খুব ভালো লাগে সব কিছু। একদম টানটাই আলাদা, সেটা সবারই থাকে, সেটা আমারও আছে, সেটা কোনো ব্যতিক্রম নয় আমার জন্য। তো আজকে তো শুভ নববর্ষ, নববর্ষের সকাল সকাল আপনাদের সাথে আমি শেয়ার করছি আমাদের মালদা স্টেশন। তো এই যে জিকো দেখছে, তো জিকো কোনো অসুবিধা হতে দেয়নি, জিকো কোনো ডিস্টার্ব করেনি। জিকো কিন্তু বেশ সুন্দর স্মার্টলি এসছে, আমাদের সাথে খুবই ভালোভাবে এসেছে, কোনো বিরক্ত না, জ্বালাতন না, কিচ্ছু না, খুব ভালো ভদ্রভাবে রাস্তায় আমাদের সাথে এসেছে বাড়িও। এই যে টিফিনটা হয়ে গেছে খাওয়া মোটামুটি। এই যে ক্ষীরমালাই, লুচি, আর এখানে আলুর দম আসছে, আলুর দমটা শেষ হয়ে গেছে। এই যে মা দিচ্ছে আলুর দম, এই যে আলুর দম খুব সুন্দর রান্না হয়েছে। আর এই যে জিকো এখানে বসে আছে। টিফিন, লুচি, আলুর দম, এখানে কানসার্ট, আর এখানে হচ্ছে মিষ্টি। এটাকে কি বলে, এই মিষ্টিটা কি জানো? রাসমালাই। এই হচ্ছে টিফিন। এই যে আমার চান ধান হয়ে গেছে, চান টান করে চলে এসেছি, এবারে টিফিনটা খাবো। টিফিনটা খেয়ে নিই, আর সবাইকে শুভ নববর্ষ। ভাত হচ্ছে আর বিরিয়ানিও হয়েছে, বিরিয়ানি আমরা খাবো। আর আমার হাজবেন্ড ভাত ছাড়া তো কিছু খায় না, খায়, বিরিয়ানি খায়, কিন্তু আজকে জার্নি করে এসছে বলে খাবে ভাত, সাদা ভাত খাবে। আর এই যে চিকেন, আর মা করছে চিকেন, আর আমি। হাই, শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আজকে তো খুব খুশি, মেয়ে জামাই এসছে মায়ের কাছে, খুব খুশি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার দুটো ফটো দিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা, শুভ নববর্ষ আরেকবার জানিয়ে টাটা, বাই বাই।